কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই দুধ কমলা রেসিপিটি। বানানো কিন্তু খুব সোজা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যেমন লেবু তেমন কিন্তু গোটায় রয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ কমলার রেসিপি। কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই আমি আপনাদের এই দুধ কমলার রেসিপিটি বানিয়ে দেখাবো। বানানো কিন্তু খুব সোজা, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর 4টে উপকরণ হলেই আজকে এই দুধ কমলা রেসিপিটি বানানো হয়ে যাবে। যেহেতু দুধ কমলা বানাচ্ছি সেজন্য দুধ আর কমলা লেবু তো লাগবেই। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি এই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। কমলা লেবুগুলোকে আমি আগে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে যে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানে ছালটা ছাড়িয়ে নিতে হবে, যাতে কিন্তু কমলা লেবুটা এইভাবেই কিন্তু গোল থাকে, যাতে না ভেঙে যায়। খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে। আর এই যে সাইডে দেখুন বন্ধুরা, এই যে সুতোর মতো, এগুলোকে কিন্তু খুব ভালো করে তুলে পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, যতটা সম্ভব আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একইভাবে এটাকেও ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, দুটো কমলা লেবুকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই দুধ কমলা বানানোর জন্য আমি প্লাস্টিকের এরকম দুটো কৌটো নিয়েছি। আপনারা চাইলে গ্লাস বাটিতেও এগুলো বসিয়ে নিতে পারেন। তো আমি এরকম দুটো কৌটো নিয়েছি, কৌটোগুলোকে রেডি করে নেব। কৌটোর গায়ে খুব ভালো করে ঘি লাগিয়ে নেব। তেলের থেকে ঘি দিলে কিন্তু বেশি ভালো লাগবে। এইবার আমি এই ঘিটাকে পুরো কৌটোর মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। আমি এখানে ঘি লাগাচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেলও লাগিয়ে নিতে পারেন, কিন্তু ঘি লাগালে এই দুধ কমলাগুলো খেতে ভালো লাগবে, সেই জন্য আমি ঘি লাগিয়ে নিচ্ছি। কৌটোর 4 সাইডে কিন্তু খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিতে হবে। কৌটোগুলো 4 সাইডে খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 মতো দুধ। দুধটা কিন্তু এখন 500 আছে, কিন্তু 1 কিলো দুধ জাল করে আমি 500 করে নিয়েছি। এই দেখুন একদম ঘন করে নিয়েছি। তো এই দুধটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এইভাবে করে দুধটা একটু ঘন করে নিলে তাহলে কিন্তু দুধ কমলাটা খেতে ভালো লাগবে। আর নিয়েছি দেখুন বন্ধুরা 1 বাটি চিনি। তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি পুরো চিনিটাও দিয়ে দিচ্ছি। আর যে বাটি মেপে 1 বাটি চিনি দিয়েছি, তো সেই বাটিতে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ এই 1 বাটি কর্নফ্লাওয়ারের জন্য 1 বাটি চিনি ঠিক আছে। এবার আমি সব কিছু খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে সাথে কিন্তু এটা তলাতে বসে যাবে, একদম ছিটে বসে যাবে। তো খুব ভালো করে এটাকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চিনিগুলো কিন্তু এখনই গোটা গোটা আছে, যখন এটা উনুনে বসাবো তখন কিন্তু চিনিটা এমনিতেই গলে যাবে। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। তো উনুনে কড়াইটা বসিয়ে যদি এই মিশ্রণটা ঢালা হতো, চট করেই কিন্তু বসে যেত, কারণ এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে, চট করেই বসে যেত। সেই জন্য বন্ধুরা প্রথমে আগে সবকিছু মিশিয়ে নিতে হবে, তারপর কিন্তু কড়াইটা উনুনে চাপাতে হবে। এবার আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়া আছে মানে খুব কম সময়ের মধ্যে এটা ঘন হতে শুরু করবে, তাই অনবরত কিন্তু এইভাবে হাত নাড়াতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু এই দেখুন ঘন হয়ে যাচ্ছে। এই দেখুন চট করেই কিন্তু এটা ঘন হয়ে যায় এইভাবে, তাই অনবরত কিন্তু হাত নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু দলাতে বসে যাবে, তখন কিন্তু দলা পেকে থাকবে, মাঝখানে গুটি গুটি হয়ে দলা পেকে থাকবে। এইভাবে নাড়াচাড়া করে আমি 4 থেকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে মিশ্রণটা একটু তুলবেন, দেখবেন এইভাবে গড়ালে খুন্তির ধার দিয়ে খুব সুন্দর গড়িয়ে পড়বে। দেখুন পুরো জেলের মতো গড়িয়ে পড়ছে, দেখুন। এই দেখুন, তখনই বুঝে নিতে হবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দুধ কমলা বানানোর জন্য। এই দেখুন খুব সুন্দরভাবে গড়িয়ে পড়ছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এই যে প্লাস্টিকগুলো রেডি রেখেছিলাম ঘি মাখিয়ে, অল্প করে আমি এইভাবে একটু দিয়ে দিচ্ছি। দেখুন
গরম থাকতে থাকতে দিয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমতে শুরু করবে। তো এই দুটো কৌটোর মধ্যে আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমি যে কমলাগুলোকে আগে থেকে রেডি করে রেখেছিলাম এইভাবে কিন্তু বসিয়ে দেব মাঝামাঝি। একদম মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। উপর থেকে আমি আবারও দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুটো কৌটোর মধ্যেই ভরে নিয়েছি। এবার কিন্তু আমি এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দেবো যাতে এটা পুরো সমান হয়ে যায়। তো এইভাবে করে একটু সমান করে নিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো 1 ঘন্টা এইভাবে রেখে দিলেই এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর বাড়িতে যদি ফ্রিজ থাকে বন্ধুরা তাহলে ফ্রিজের মধ্যে 10 মিনিট মতো রেখে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই মানে কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন হাতের মধ্যে কিন্তু আর কিন্তু লেগে যাচ্ছে না, একদম জমে গেছে। আর সাইড থেকে দেখুন বন্ধুরা এই যে ছেড়ে ছেড়ে গেছে, এই দেখুন সাইড থেকে ছেড়ে গেছে অনেকটাই। কত সহজেই বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন। একইভাবে এটাকেও বের করে নেব। এই দেখুন এইভাবে করে একটু ভালো করে ঘিটা লাগিয়ে নিলে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এই দেখুন এবার কিন্তু পিস পিস করে কেটে নেব। তো ছুরির গায়ে একটু সামান্য করে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজে এটা কাটা হয়ে যায়। দেখুন বন্ধুরা কাটার পর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দারুণ হয়েছে কিন্তু। তো আরো একবার কেটে নেব। একইভাবে এটাকেও কেটে নেব। সবগুলোকে একইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে। আর লেবুগুলো কিন্তু গোটা গোটাই আছে, এই দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে। আর দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে ঝটপট এই দুধ কমলাগুলো বানানো হয়ে গেল। তো এই দুধ কমলা বানানোর জন্য কোনো আগার আগার পাউডার ব্যবহার করতে হয়নি। আগার আগার পাউডার ছাড়াই খুব সহজেই আপনাদের এই দুধ কমলা রেসিপিটি বানিয়ে দেখালাম। আর এই রেসিপিটা বন্ধুরা দেখতে এতটাই ভালো হয়েছে, কাউকে যদি খেতে দেওয়া হয় খাওয়ার আগে কিছুক্ষণ কিন্তু তাকিয়ে দেখবে, দেখতে এতটাই ভালো হয়েছে। তো ছোট থেকে বড় সবাই মানে ভীষণ পছন্দ করবে, খাবে, আনন্দ পাবে। এই যে দুধ কমলাটা দেখতে ভালো লাগছে না, বাচ্চারা তো একটু মানে রকমের রকমের জিনিস খেতে ভালোবাসে। তো দেখলে কিন্তু খুব আনন্দ পাবে, মজাও পাবে খেতে। তো আজকের এই দুধ কমলা রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।